ওয়েলকাম টু টেক্সট নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আইএসএমএস পোর্টালে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম নামে একটি নতুন মেনু যুক্ত হলো। একে সংক্ষেপে বলা হয় OFTS অর্থাৎ অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম। OFTS একটি ওয়েব ভিত্তিক অনলাইন ব্যবস্থা যার মাধ্যমে বিদ্যালয় থেকে পাঠানো শিক্ষক শিক্ষাকর্মী সংক্রান্ত যে কোনো আবেদন প্রস্তাব ফাইল ডিআই অফিসে কোথায় আছে, কার কাছে রয়েছে, কী অবস্থায় আছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা সব কিছু অনলাইনে ট্র্যাক করা যাবে। তো এই OFTS এর মূল উদ্দেশ্য হলো ফাইল আটকে থাকা অর্থাৎ স্ট্যাগনেশন অফ ফাইল বন্ধ করা, অযথা দেরি যাতে কমানো যায় সেটা, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা। তো এই অনলাইন ফাইল সিস্টেমটি OFTS কারা কারা ব্যবহার করতে পারবেন? হেড অফ দ্য ইনস্টিটিউট HOI, কন্ট্রোলিং অথরিটি, তারপর ডিআই অফ স্কুল এবং প্রয়োজনে DSE ও বিভিন্ন বোর্ড এটা ব্যবহার করতে পারবেন। তো এই অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে কিভাবে আপনি কাজটি করবেন সেটাই আমি এখানে লাইভ দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু মার্চ 2026 থেকে চালু হবে। তো আমি আইএসএমএস পোর্টালে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর দেখুন ট্রানজ্যাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্টের আন্ডারে নিচের দিকে চলে আসুন। দেখুন রয়েছে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম অর্থাৎ OFTS। এই অপশানটাতে আমি ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর দেখুন এর আন্ডারে 4টি অপশান রয়েছে: সাবমিশন অফ প্রপোজাল, ট্র্যাকিং অফ প্রপোজাল, সার্চিং অফ প্রপোজাল, ইউজার ম্যানুয়াল ফর HOI। ইউজার ম্যানুয়ালটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি। ইউজার ম্যানুয়ালটা এখানে রয়েছে, এটা আপনারা একটু দেখে নেবেন কীভাবে কাজটি ধাপে ধাপে করতে হবে। এখানে কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। তো আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আপনি প্রথমে সাবমিশন অফ প্রপোজাল করবেন, তারপর প্রপোজালটা ট্র্যাকিং করা যাবে সাবমিট করার পর কী অবস্থায় আছে এটা দেখার জন্য, আর সার্চিং অফ প্রপোজাল এই অপশানগুলো রয়েছে। তো আমি সাবমিশন অফ প্রপোজালে প্রথমে ক্লিক করব। সাবমিশন অফ প্রপোজালে ক্লিক করার পর দেখুন অনেকগুলো বিষয় রয়েছে। পারপোজ যে অপশানটি রয়েছে এখানে যদি আমি ক্লিক করি দেখুন কতগুলো বিষয় আসছে। কি কি বিষয়ে ফাইল আপনি ট্র্যাকিং করতে পারবেন। এখানে দেখুন এরিয়ার ক্লেম যদি করে থাকেন তাহলে সেটার আপনি ট্র্যাকিং করতে পারবেন। PF ক্লেম তার আপনি করতে পারবেন। অ্যাপ্রুভাল অফ স্কেল ফ্রম অনার্স টু PG, ফুল HR অ্যাপ্রুভাল, পে প্রোটেকশান, সার্ভিস কন্টিনিউয়েশন, আপগ্রেডেশন, মিডিয়াম ইন্ট্রোডাকশান, কো এডুকেশান, নেম চেঞ্জ, তারপর হচ্ছে কম্পেশনাট অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্টিং অফ SSC ভ্যাকেন্সি, অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট, রিটেনশন অফ পোস্ট, পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশান, কনফার্মেশন, ক্যাশ বেনিফিট, স্কেল আপগ্রেডেশন ফ্রম অনার্স টু PG, স্যাংশন পোস্ট অফ AHM, prior permission of AHM, panel of AHM, appointment AHM, retention of AHM, option related, leave related, LPC counter signature, service book counter signature, reporting of vacancy, calculation of length of qualifying service, other retirement date related issue including return memo, prior permission for filling up non-SSC vacancy, approval of panel for non-SSC vacancy, approval of appointment for non-SSC vacancy, medium change, reconstitution of managing committee। এই কাজগুলোর জন্য যদি আপনি ডিআই অফিসে কোনো পেপার জমা দেন তাহলে সেটা আপনাকে কিন্তু অনলাইনেই প্রস্তাব পাঠাতে হবে। তো এখানে ধরে নিলাম আমি এরিয়ার আপনি ক্লেম করেছেন, সেই এরিয়ারটা কি অবস্থায় আছে সেটা জন্য প্রপোজাল সাবমিট করবেন। তো তার জন্য আপনাকে অনলাইনে যদি এটা সাবমিট না করেন তাহলে কিন্তু ডিআই অফিসের এন্ডও যাবে না এবং সেটা কাজও কিন্তু হবে না। কিন্তু এটা কিন্তু মার্চ 2026 থেকে কার্যকরী হবে। তো আমি এরিয়ার ক্লেম দিলাম। এখানে ম্যাটার রিলেটেড টু এখানে এরিয়ার লিখে দিবেন। নেম অফ স্কুলের নাম চলে আসবে, সার্কেলের নাম চলে আসবে, রেফারেন্স মেমো নাম্বার অর্থাৎ আপনি যে এরিয়ার ক্লেম করেছেন, এরিয়ার ক্লেম করার পর একটা ফরওয়ার্ডিং লেটার দিয়েছেন, সেই ফরওয়ার্ডিং লেটারে একটা মেমো নাম্বার ছিল, সেই মেমো নাম্বারটা এখানে লিখবেন। তো ফরওয়ার্ডিং লেটারটা আপনাকে কিন্তু প্রথমে হার্ড কপি ডিআই অফিসে জমা করতে হবে। হার্ড কপি জমা করার পর ডিআই অফিস থেকে আপনার যে ফরওয়ার্ডিং লেটার একটা সিঙ্গেল পেজ থাকবে সেটার রিসিপ্ট কপি দেবে, যেখানে মেমো নাম্বার লেখা থাকবে, ডেট লেখা থাকবে। সেই রিসিপ্ট কপিটার থেকে আপনার মেমো নাম্বারটা লিখবেন, রেফারেন্স মেমোর ডেটটা লিখবেন, আর কোন ডেটে সাবমিট করেছেন সেটা এখানে ডেটটা দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে কিন্তু ফার্স্ট পেজ অফ ফরওয়ার্ডিং লেটার রিসিভ কপি যেটা পেয়েছেন সেটা চুজ ফাইল অপশানে গিয়ে ফার্স্ট কপি অফ ফরওয়ার্ডিং লেটার আপলোড করবেন।
চুজ ফাইলে গিয়ে আপলোড করে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ডিআই এন্ডে চলে যাবে। তার পরবর্তীতে আপনি সেটা কি অবস্থায় আছে সেটা কিভাবে ট্র্যাক করবেন, সেই ক্ষেত্রে আপনাকে আবার চলে যেতে হবে সাবমিট করার পর এই যে ট্রানজ্যাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্টের আন্ডারে আপনি চলে যাবেন অনলাইন ফাইল ট্র্যাকিং। সেখানে দেখুন ট্র্যাকিং অফ প্রপোজাল, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করবেন, করার পর এখানে নো ডাটা ফাউন্ড, যেহেতু আমি সাবমিট করিনি প্রপোজাল সেই জন্য প্রপোজাল এখানে দেখাবে না। তো এখানে দেখুন অনলাইন মেনু ইউজার ম্যানুয়াল যেটা রয়েছে সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু মার্চ থেকে কাজটি করা যাবে, এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে কিভাবে কাজটি করতে হবে। এটা কিন্তু প্রধান শিক্ষকের এন্ড থেকে আপলোড হবে। এখানে দেখুন প্রথমে যে অনলাইন ট্র্যাকিং সিস্টেম সাবমিশন অফ প্রপোজাল করতে হবে, তারপর ট্র্যাকিং করতে পারবেন, সার্চ করতে পারবেন। তো এটা যখন প্রপোজালটা সাবমিট হয়ে গেল আপনার কীভাবে সাবমিট করবেন দেখুন এখানে বলা রয়েছে। এখানে এটা বলেছি সেটাই এখানে কিন্তু দেওয়া আছে। তো এবার আপনি যখন সাবমিটটা করে দিলেন, সাবমিট করার পর এটা এখানে একজন সাবমিট করেছে পে প্রোটেকশন, আর একজন করেছে এরিয়ার ক্লেমের জন্য। এবার ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে এটা কিন্তু দেখতেও পারবেন। দেখুন এটা পেন্ডিং অ্যাট HOI দেখাচ্ছে, HOI এন্ডে পেন্ডিং আছে। তো HOI এন্ডে পেন্ডিং আছে, এটা চাইলে HOI এন্ড থেকে এডিটও করা যাবে এবং HOI এন্ড থেকে সেন্ড টু DIও করতে পারবে। ফরওয়ার্ড করেছে। পরেরটা এরিয়ার ক্লেম সাবমিটেড টু DI সেকেন্ডারি ফ্রম GS সেকশন, এখানে কিন্তু সেন্ড টু DI রিসিভ করেছে। এই যে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম যখন পুরোপুরি এটা চালু হবে তখন আমি আপনাদেরকে অনলাইনেই দেখাবো। এখানে ফাইলটা কিন্তু এই যে এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে পে প্রোটেকশানের জন্য। পে প্রোটেকশনটা উনি প্রপোজাল সাবমিট করেছে, তার জন্য ওনার যে ফাইলটা ফরওয়ার্ডিং লেটারটা আপলোড করেছে এবং সাবমিট করেছে। এবার অনলাইন ট্র্যাকিংটা কী করে করবেন, ট্র্যাকিং নাম্বারটা এখানে দেবেন, সার্চ করবেন, তাহলে আপনার কিন্তু এটা শো করবে। তো এই যে অনলাইন ট্র্যাকিং সিস্টেম, এটা ডিটেলস আমি এখন আলোচনা করছি। দেখুন অনলাইন ট্র্যাকিং সিস্টেম ISMS পোর্টালে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম নামে একটি নতুন মেনু যুক্ত হলো। এটি OFTS ওয়েব ভিত্তিক অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে বিদ্যালয় থেকে পাঠানো শিক্ষক শিক্ষাকর্মী সংক্রান্ত যে কোনো আবেদন প্রস্তাব ফাইল ডিআই অফিসে কোথায় আছে, কার কাছে রয়েছে, কী অবস্থায় আছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা, সব কিছু অনলাইনে ট্র্যাক করা যাবে। OFTS এর মূল উদ্দেশ্য ফাইল আটকে থাকা, স্ট্যাগনেশন বন্ধ করা, অযথা দেরি কমানো, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা। কারা OFTS ব্যবহার করেন? হেড অফ দ্য ইনস্টিটিউশন, প্রধান শিক্ষক ব্যবহার করতে পারবেন, বা TIC, কন্ট্রোলিং অথরিটি, DI অফ স্কুল, আর প্রয়োজনে DSE ও বিভিন্ন বোর্ড এটা ব্যবহার করতে পারবেন। এবার DI অফিসে ফাইল চলাচলের ধাপ সহজভাবে করার জন্য কিভাবে আপনাকে কাজটি করতে হবে, প্রথমে হার্ড কপি কিন্তু DI অফিসে জমা করতে হবে। HOI DI অফিসের রিসিভিং সেকশনে আবেদনপত্র জমা দেবেন। পেনশন ফাইল ব্যতীত পেনশনের ক্ষেত্রে কিন্তু এই অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম করা যাবে না, OFTS আপলোড করতে হবে। রিসিভ কপিটা প্রথমে স্ক্যান করে OFTS-এ আপনি আপলোড করবেন, তারপর যদি কিছু মন্তব্য থাকে ব্রিফ কমেন্টে দেবেন। রিসিভিং সেকশনে যাচাই করে হার্ড কপি প্লাস OFTS আপলোড দুটো ঠিক থাকলে ফাইল DI এর কাছে যাবে এবং ত্রুটি যদি থাকে তাহলে ভুল ঘাটতি থাকলে ফাইল HOI-কে ফেরত পাঠাবেন DI। এবার OFTS-এর মন্তব্য সহ জানানো হবে। DI যদি এটা ফেরত পাঠায় প্রধান শিক্ষকের কাছে তাহলে কমেন্ট দিয়ে পাঠাবে কোথায় ভুল আছে সেটা। DI ফাইল পাঠাবেন ডিলিং অফিসার অ্যাসিস্ট্যান্টের কাছে, একসঙ্গে OFTS-এ ফরওয়ার্ড করবেন। 6 নম্বর ডিলিং অফিসারের কাজ, ফাইল সংশ্লিষ্ট ফিজিক্যাল ফাইলে যুক্ত করে মন্তব্য সহ আবার DI এর কাছে পাঠানো হবে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবেন? চূড়ান্ত সিদ্ধান্ত DI অফ স্কুল ফাইলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত সহ ফাইল আবার ডিলিং অফিসারের কাছে যাবে। এবার ডিলিং অফিসার যিনি থাকবেন DI এর আন্ডারে OFTS-এ আপডেট হবে, একাধিক রাউন্ড হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত একই ফাইল একাধিকবার ঘুরতে পারে। DI টু HOI, HOI টু DI, DI টু ডিলিং অ্যাসিস্ট্যান্ট, এইভাবে কিন্তু রাউন্ড করতেই থাকবে। অনুমোদন প্রত্যাখ্যানের চিঠি, ডিলিং অফিসার চিঠি OFTS-এ আপলোড করবেন এবং HOI-কে ফেরত দেবেন। DSE অনুমোদন প্রয়োজন হলে বা DI নিজে সিদ্ধান্ত নিতে না পারলে ফাইল DSE লগইনে পাঠানো হবে। ফরওয়ার্ডিং লেটার OFTS-এ আপলোড হবে। অন্য বোর্ডে যদি পাঠাতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, বা ওয়েস্ট বেঙ্গল রিজনাল স্কুল সার্ভিস কমিশনে যদি পাঠাতে চান তাহলে সংশ্লিষ্ট চিঠির কপি OFTS-এ আপলোড করতে হবে। তো এইভাবে সমস্ত কাজটি হবে। যখন এটা মার্চ থেকে অনলাইনটা চালু হবে
তখন আমি লাইভ আপনাদের দেখাবো। যেহেতু এখনও এটা চালু হয়নি, মার্চ থেকে চালু হবে, কাজে আমি লাইভ পুরোটা দেখাতে পারলাম না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।